দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারের সাথে ঢাকা চট্টগ্রামের ট্রেন চলাচলের ২০ মাস পার হলেও এখনো শুরু হয়নি পণ্য পরিবহন। যাত্রী আছে, পণ্য নেই, তাই ১১,০০০ কোটি টাকার এই প্রকল্পে দেখা দিয়েছে আয়ের দুর্ভিক্ষ। ব্যবসায়ীরা বলছেন, কক্সবাজার ট্রেনে কার্গো সার্ভিস চালু হলে লাভবান হবে রেল কর্তৃপক্ষ, পণ্য পরিবহনে কমবে খরচ ব্যবসায়ীদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। ঝিকঝিক শব্দ তুলে পাহাড় ও গ্রামীণ পথ পেরিয়ে আইকনিক স্টেশনে যেন থামে ট্রেন। এটি যেন রূপকথার যাত্রা। তবে সেই স্বপ্ন ২০ মাস আগে পূরণ হলেও রয়ে গেছে আক্ষেপ ও অর্থনৈতিক লোকসান। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে দুটি করে ৪টি যাত্রীবাহী ট্রেন কক্সবাজার আসা যাওয়া করলেও পণ্যবাহী ট্রেন চালু হয়নি এখনো। এমনকি যাত্রীবাহী ট্রেনগুলোতেও পণ্যবাহী কোনো লাগেজ ভ্যান যুক্ত করা হয়নি, যে কারণে বিপুল ব্যয়ে নির্মিত এই রেলপথ নির্মাণের সুফল মিলছে না। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বলেন, ব্যবসায়ীদের চাহিদা থাকলে দ্রুত চালু হবে ট্রেনে পণ্য পরিবহন। বাণিজ্যিক বিভাগকে আমি নির্দেশ দিচ্ছি, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা এবং প্রধান বাণিজ্যিক কর্মকর্তাকে, তারা কক্সবাজারের বণিক সমিতি বা ব্যবসায়ী সমিতির সাথে বসবেন, বসে তাদের ডিমান্ড অনুসারে আমরা পার্সেল, প্রত্যেকটা ট্রেনের সাথে পার্সেল কোচ আমরা লাগাই দিব। আর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যবসায়ীরা জানান, শুরু থেকেই কক্সবাজার থেকে পণ্যবাহী ট্রেন চালুর দাবি জানিয়ে আসছেন। তবে এখনো রেলপথে পণ্য পরিবহন না হওয়ায় বিপাকে রয়েছে তারা। কাঁচামাল এবং কক্সবাজার থেকে ড্রাই ফিশ, ফ্রোজেন ফিশগুলো যদি অগ্রাধিকার ভিত্তিতে এই রেলে পরিবহন করে থাকে, তাহলে খরচ কমবে এবং ভোক্তাদের, সাধারণ জনগণ এর দ্বারা উপকৃত হবে। ট্রেনের মাধ্যমে যদি কার্গো পরিবহিত হয়, সেটা নিরাপদ যেমন হবে, সময় কম লাগবে এবং সাথে সাথে ব্যবসায়ীরাও লাভবান হবে। চট্টগ্রামে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণে প্রায় ১১,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছিল, চট্টগ্রাম কক্সবাজার রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যমে রেলওয়ের বছরে ৪৪২ কোটি টাকা আয় হবে। সেখানে প্রথম এক বছরে যাত্রীবাহী ট্রেন চালিয়ে আয় হয়েছে মাত্র ৮০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৫ ভাগের ১ ভাগ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।